ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ক্ষোভে উত্তাল হয়ে গেছে পুরো দেশ। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। আজ জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। দর্শক, এই বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। সকাল থেকে শাহবাগ বা আশপাশের এলাকায় কি কোনো ধরনের কর্মসূচি দেখতে পেয়েছেন কিনা দর্শকদের জানাবেন। নুজহাত, গতকালকে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে মৃত্যু সংবাদ আসার পরপরই কিন্তু রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার আলোকে কিন্তু শাহবাগে গত রাত থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। শাহবাগ মোড় অবরোধ করে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। আমরা দেখি সকাল থেকেও এখনও পর্যন্ত সেই আন্দোলনে যারা বিক্ষুব্ধ জনতা অবস্থান করছেন এবং কি বেলা বাড়ার সাথে সাথে সেটি আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মৎস্য ভবন থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং কি পুরো এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ছড়িয়ে পড়েছেন। তারা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন, মিছিল করছেন। তারা এই ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছেন। বলছেন যে সরকারের ব্যর্থতার কারণেই এই যারা হত্যাকারী, মূল পরিকল্পনাকারী, তারা দেশ ছেড়ে পালাতে পেরেছেন। তারা বিক্ষোভ করছেন, তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে ওসমান হাদিদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার থাকার কারণে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার তারা দাবি জানাচ্ছেন। তারা এই হত্যার দায় নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে এই মুহূর্তে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য তারা এই মুহূর্তে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন। তারা আমরা সকাল থেকে দেখেছি তারা বিক্ষোভ করছেন, মিছিল করছেন, তারা স্লোগান দিচ্ছেন যে এই মুহূর্তে এই বিপ্লবী সরকার ছাড়া দেশের যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তারা সেই আহ্বান জানাচ্ছেন। আপনি জানেন যে ওসমান হাদি সিঙ্গাপুরে যে মৃত্যুবরণ করেছেন, সেই ওসমান হাদিকে আজই অর্থাৎ বিকেল 6:30 দিকে হয় বাংলাদেশে আনা হবে। তারপরেই তার জানাজা এবং কি কোথায় তাকে কবরস্থ করা হবে সেই সিদ্ধান্ত হবে। তবে এর আগে সিঙ্গাপুরে একটি জানাজা হওয়ার কথা রয়েছে। সেই জানাজা হওয়ার পরেই বিকেলে সেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বাংলাদেশে আনা হবে। সে আনার পরেই সিদ্ধান্ত হবে তার পরবর্তী অবস্থা এবং কোথায় জানাজা হবে, কোথায় তাকে মাটি দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। আমি যদি আপনাকে একটু বলতে চাই, সারা দেশেই এই বিক্ষুব্ধ ছাত্র জনতা উত্তপ্ত হয়ে পড়েছে ওসমান হাদির মৃত্যু সংবাদের পরেই। অর্থাৎ যে ওসমান হাদি এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একটি অগ্রনায়ক ছিল ওসমান হাদি এবং কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন সবসময়। আমরা দেখেছি যে একেবারে ওসমান হাদি মৃত্যুর সংবাদ পরে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সারা দেশের যে বিক্ষুব্ধ জনতা তারা প্রতিবাদ জানাচ্ছেন যে ওসমান হাদির যে যারা হত্যাকারী, মূল পরিকল্পনাকারী এবং কি যারা তাকে গুলি করে পালিয়েছেন তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগে আস্তে আস্তে বেলা যতই বাড়ছে ততই কি বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ আজকে জুমার নামাজের পরেই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। পাশাপাশি এই শাহবাগে তারা অবস্থান একেবারে তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন যে ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি সরকারের কাছে তারা আহ্বান জানাচ্ছেন এই ওসমান হাদির যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তারা এই রাজপথ ছাড়বে না। অর্থাৎ যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ তারা বারবার দাবি জানিয়ে আসছেন। নুজহাতে বলা চলে যে এই শাহবাগে পুরো এলাকায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। নুজহাতে এ ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্র জনতার বিক্ষোভের সর্বশেষ। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েত উল্লাহ।